হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনার কি প্রায় বুক জ্বালা, টক ঢেঁকুর, গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হয়? তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি আলোচনা করব মিউকেন জেল সম্পর্কে। এই মিউকেন জেল কী, কেন, কিভাবে, কতটুকু পরিমাণ খাবেন তা সঠিক জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি যদি আমাদের রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। এই মিউকেন জেল একটি অ্যান্টাসিড ঔষধ যা অ্যাসিডিটির জন্য খুবই কার্যকর। এটির মধ্যে আছে অক্সিটাকাইন, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। এটি 200 ml ফাইলে পাওয়া যায়, যার দাম মাত্র 275 টাকা। বন্ধুরা, এটি ডাক্তারবাবুরা দিয়ে থাকেন অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা দূর করতে। যে সমস্ত বন্ধুদের পেটে অতিরিক্ত গ্যাস হয় তাদের গ্যাসের সমস্যা দূর করতে এই সিরাপটি দিয়ে থাকেন। এছাড়াও এটি বুক জ্বালা বা হার্টবার্ন কমাতে সাহায্য করে। যে সমস্ত বন্ধুদের অ্যাসিডিটির কারণে বুক জ্বালা করে তাদেরকেও ডাক্তারবাবুরা এই সিরাপটি দিয়ে থাকেন। এটি অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রাইটিসের সমস্যাও দূর করে। যাদের কিছু খেলে অ্যাসিড রিফ্লাক্স হয়ে উপরের দিকে উঠে আসে বা টক ঢেঁকুর ওঠে, তাদের জন্য এটি খুবই কার্যকর ঔষধ। এছাড়াও এটি গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসারের কারণে হওয়া পেটে ব্যথা ও অস্বস্তি কমাতেও ডাক্তারবাবুরা এই সিরাপটি দিয়ে থাকেন। যে সমস্ত বন্ধুদের খাওয়ার পর বুক জ্বালা করে বা টক পানি মুখে উঠে আসে, পেট জ্বালা করে, তারাও এই সিরাপটি খেতে পারেন। তাদের এই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, এটির খাওয়ার নিয়ম অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর দেওয়া ডোজ অনুযায়ী খাবেন। তবে সাধারণত এটি 10 ml করে দিনে 2 বার খাওয়ার 30 মিনিট আগে খেতে পারেন। এই মিউকেন জেলটির তেমন কোনো সাইড এফেক্ট হয় না, তবে কিছু ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, বমি ভাব বা পেটে অস্বস্তি ভাব হতে পারে। এটির কিছু সতর্কতা: যাদের কিডনির সমস্যা রয়েছে তারা অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবেন। এছাড়াও গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। বন্ধুরা, এই মিউকেন জেলটি গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা এবং আলসারের ব্যথা কমাতে খুবই কার্যকর একটি ঔষধ। তবে এটি অবশ্যই চিকিৎসার পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিনে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।